আমরা যখন বলি আমি খুব একা, তখন আসলে আমরা মানুষের অভাব অনুভব করি। কিন্তু গভীরভাবে তাকালে দেখা যায় এই মহাবিশ্বে আমরা এক মুহূর্তের জন্য একা নই। মানুষের ভিড়ে একা হওয়া যায়, কিন্তু প্রকৃতির কোলে মানুষ কখনোই একা নয়। মানুষের ভালোবাসা অনেক সময় শর্ত সাপেক্ষ হয়, কিন্তু প্রকৃতি আমাদের সবসময় নিঃস্বার্থ ভালোবাসা দেয়। আমরা তাকে অবহেলা করলেও সে আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস দিতে ভোলে না, দপ্তরেদের ছায়া দিতে কৃপণ বোধ করে না। মানুষ আপনাদের ভুল ধরে, বিচার করে, কিন্তু প্রকৃতি যে যেমন ঠিক সেইভাবে গ্রহণ করে। একটি গাছ বড় হতে হতে কখনো জিজ্ঞেস করে না আপনি ধনী নাকি আপনি গরিব, আপনি ধার্মিক নাকি অধার্মিক। সে কেবল তার সর্বস্ব দিয়ে আপনাকে আঁকড়ে রাখে। প্রকৃতি আপনাদের শেখায় ঝরে যাওয়ার পরেও নতুন করে ফোটা যায়। শরতের মেঘ বা বসন্তের কোকিল আপনাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি ঋতুই আলাদা আলাদা সৌন্দর্য আছে। যাদের চারপাশে স্বার্থপর মানুষদের আনাগোনা বেশি, তাদের জন্য প্রকৃতির চেয়ে নিরাপদ আশ্রয় আর নেই। আকাশটা যখন আপনার মাথার ওপর অসীম হয়ে দাঁড়িয়ে থাকে, কিংবা একটা ছোট্ট চড়ুই পাখি যখন আপনার জানালায় এসে কিচিরমিচির করে, বুঝে নেবেন আপনি একা নন। প্রকৃতি আপনাকে ভালোবাসছে, ঠিক যেভাবে মা তার সন্তানকে ভালোবাসে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা লাইন খুব মনে পড়ে, নেচার নেভার ডিড বিট্রো দ্য হার্ট দ্যাট লাভ হার।